এবিডি টেস্ট পেপার 2025-26 ফিজিক্যাল সায়েন্স 101 পেজ চলে যাও। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে এবং কোনোটাই নয়। দেখো এই প্রশ্নটা সবাই লটারি খেলে একটা। দেখো কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কত হবে সেটা বার করা ক্লাস 10-এ যাবে না, ওটা লেন্স মেকিং ফর্মুলা দিয়ে বার করতে হয়। কোনো অঙ্ক যদি কোনো পেজে পড়ে আমি সেটা করে দেবো পরে, কিন্তু এখন এই উত্তরটা কিভাবে লিখবে, যদি এইখানে কিন্তু অপশন নিয়েছে, এইটার জন্য বলিনি আমি। হয়তো কোনো 3 নম্বরের কথা কোনোদিন প্রশ্নটা দিবে, তখন উত্তরটা কি হবে তার উত্তরটা সাজান উত্তরটা দেবো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাঁচ নির্মিত কোনো লেন্সকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। আমি প্রশ্নটা এইটা না, এইটা তো বৃদ্ধি পাবে লিখে দিলেই হবে। কেন বৃদ্ধি পাবে দিতে পারে কোনো পেজে, আমি দেখেছি। প্রশ্নটা কিন্তু আর ঘুরে নাও পাওয়া যেতে পারে, তো ব্যাখ্যাটা শোনো। বইয়ে এটা নাই অত সহজে, টেনের বই। কোনো লেন্সের, আমি উত্তরটা বলে দিচ্ছি, কোনো লেন্সের ক্ষেত্রে ক্ষমতা প্রতিসরাঙ্ক যত কমে লেন্সের ক্ষমতা তত কমে। এই কথাটার উপর জোর দাও, লেন্সের ক্ষমতা তত কমে, প্রতিসরাঙ্কের পার্থক্য যত কমে, প্রতিসরাঙ্ক না, প্রতিসরাঙ্কের পার্থক্য যত কমে। যেমন কাচের প্রতিসরাঙ্ক আমরা জানি 4/3, মানে এটা পয়েন্টে নিয়ে যাও 1.33। বায়ুর প্রতিসরাঙ্ক সবাই জানি আমরা এক, জলের প্রতিসরাঙ্ক 3/2 মানে 1.5। তাহলে জলের প্রতিসরাঙ্ক হাইয়েস্ট এই তিনটার মধ্যে। এবারে শোনো, আমরা স্বাভাবিক লেন্স যখন আছে তখন বায়ু আর জলের তফাৎ কত? বায়ু জলের তফাৎ হচ্ছে 0.33, 1.33 থেকে 1 ভাগ করো। কাঁচ জলের প্রতিসরাঙ্কের তফাৎ হচ্ছে 0.17, মানে কমে গেল, প্রতিসরাঙ্কের পার্থক্যটা কমে গেল। প্রতিসরাঙ্ক কমে নাই, প্রতিসরাঙ্কের পার্থক্যটা কমে গেল। যখনই তুমি লেন্সটাকে জলে নিমজ্জিত করলে, কাঁচের আলোক রশ্মি কোথায় যাচ্ছে? জল থেকে কাঁচে, তো জল থেকে কাঁচের প্রতিসরাঙ্কের তফাৎ কমে গেল, তখন ওই লেন্সের ক্ষমতা মনে রাখো 1/f। এই সম্পর্কটা লিখে দিবি কিনা উত্তরটা শুরুতে, যে আমরা জানি পাওয়ার মানে ক্ষমতা সমান ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, আর পাওয়ার কমিছে যখন প্রতিসরাঙ্কের পার্থক্যটা কমিছে। তাহলে প্রতিসরাঙ্কের পার্থক্য 1.7, তার মানে ওর পাওয়ারটা কমে গেল। তাহলে পাওয়ার যদি কমে তাহলে ফোকাস দূরত্ব তো ব্যস্তানুপাতিক, তাহলে ফোকাস দূরত্ব অবশ্যই বাড়বে। এটাও এখানে লিখতে হবে, এটা এখানে সেটিং করে দিবে যে আমরা জানি লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দূরত্বের ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে এখানে লেন্সের ক্ষমতা কমে গেল, তাহলে অবশ্যই ফোকাস দূরত্ব বেড়ে যাবে। কত হবে সেটা বের করা যাবে না, ফোকাস দূরত্ব কি হবে বা কেন বাড়ে সেটার ব্যাখ্যা এমনি তো বুঝো। যখন লেন্সে বায়ু থেকে, বায়ুর প্রতিসরাঙ্ক 1, লেন্সের প্রতিসরাঙ্ক তখন কোনো রশ্মি অনেক বেঁকে, কিন্তু যখন এই লেন্সটাকে আমি জলে নিয়ে গেছি তখন জলেরও তো প্রতিসরাঙ্ক অনেক বেশি, জলের প্রতিসরাঙ্ক তো অনেক বেশি 1.33, আর এখানে 1.5, তাহলে ততটা বেঁকে না। তার মানে বেঁকে না মানে কি, এটা বেশি বেঁকে মানে লেন্স আলোটাকে বেঁকাই দিচ্ছে, মানে লেন্সের ক্ষমতা বেশি। কম বেঁকাচ্ছে মানে লেন্সের ক্ষমতা কমে গেছে। লেন্সের ক্ষমতা যেহেতু কমে গেছে তখন আমরা ফোকাস দূরত্ব বাড়িবে, কারণ ফোকাস দূরত্বের সঙ্গে সবসময় মনে রাখবে ক্ষমতা, লেন্সের ক্ষমতা সম্পর্ক ব্যস্ত। ওকে, ভালো থাকো।